আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.4 এর ভিতরে ছিলাম। তো গত লেকচারে কিন্তু আমি অনুশীলনী 1.4 করার জন্য যে বেসিক বিষয়গুলো প্রয়োজন সেই বেসিক বিষয়গুলো নিয়ে একদম বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে আমরা অনুশীলনীর সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছ এখানে 1 নম্বরে দেওয়া আছে নিচের ভগ্নাংশ যুগল সমতুল কিনা নির্ধারণ করো। তাহলে এই ভগ্নাংশগুলো দেওয়া আছে, এই ভগ্নাংশগুলো কি সমতুল কিনা আমাদের বের করতে হবে। তো ক নম্বরে দেখতে পাচ্ছি এখানে 8/5 24/15 দেওয়া আছে। তো সমতুল ভগ্নাংশ কিনা এটা আমি বেসিক বিষয়ে দেখাইছি। তো আবার একটু মনে করে দিই তোমাদেরকে কিভাবে বের করবো আমরা যে ভগ্নাংশ দুইটা সমতুল। তো দেখো, প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব, করার ফল যে মানটা আসবে সেটা লিখবো। এরপর হচ্ছে প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে লব গুণ করব, করার পর যে মানটা আসবে আমরা লিখবো। তো সেই দুইটা মান যদি সমান হয় তার মানে আমরা বুঝবো ভগ্নাংশ দ্বয় হচ্ছে কি সমতুল। তাহলে দেখো অঙ্কটা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে অঙ্কটা ক নম্বরে কি আছে, যে হচ্ছে 8/5 আর হচ্ছে কত 24 হচ্ছে কত 15। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর কি গুণ করব। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, হর কি নিচে থাকে, দ্বিতীয় ভগ্নাংশের হর। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে প্রথম ভগ্নাংশের লবটা কি দেওয়া আছে, প্রথম ভগ্নাংশের লব যেটা উপরে থাকবে এটা লব, তাহলে 5, তাহলে 5 লিখলাম, গুণ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর কত 24, তাহলে 24 লিখলাম। ঠিক আছে, তাহলে লিখে আমরা হচ্ছে কি এখানে 5 × 100 4 × 20, তার মানে হচ্ছে কি এখানে আমরা গুণ করে পাচ্ছি হচ্ছে কত 120 পাচ্ছি, লিখলাম। এখন আমরা কি করব, প্রথম ভগ্নাংশের হর আর হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করব। তার মানে হচ্ছে কি আড়াআড়ি গুণ, এই যে দেখতে পাচ্ছ এখানে আড়াআড়ি গুণ করব। তাহলে এটা আড়াআড়ি গুণ করছি, এটা আবার আড়াআড়ি গুণ করব। ঠিক আছে, তাহলে দেখো এবার আমরা কি করব, প্রথম ভগ্নাংশের কি হর এবার। ঠিক আছে, হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথম ভগ্নাংশের হরটা কি আছে 8, তার মানে 8 গুণ দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে কত লব, তার মানে হচ্ছে কি 15। তাহলে এই দুইটা গুণ করলে কত হয়, এই দুইটা গুণ করে আমরা কিন্তু পাচ্ছি 8 × 10 = 80, 5 × 8 = 40, তার মানে কি 120। তোমরা যদি বুঝতে অসুবিধা বোধ করো তাহলে কি গুণ করে দেখে নিবা। ঠিক আছে, তাহলে 120। তার মানে দেখো এখানে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করে কিন্তু পাইছি 120। এখানে দেখো প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের হচ্ছে কি লব গুণ করেও পাইছি হচ্ছে কি 120। তার মানে এই দুইটা সমান, যেহেতু এই গুণফল দ্বয় সমান তাহলে কিন্তু এটা হচ্ছে কি সমতুল ভগ্নাংশ হবে। তাহলে আমরা লিখি যে যেহেতু গুণফল দ্বয় সমান। ঠিক আছে, তাহলে অতএব হচ্ছে কি 8/5 এবং হচ্ছে কি 24 হচ্ছে কি 15 ভগ্নাংশ কি ভগ্নাংশ যুগল কি হবে, সমতুল হবে, সমতুল। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ যুগল কি সমতুল, তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। ঠিক আছে, তো আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো। তো এই একটা ম্যাথ যদি বুঝতে পারো তোমরা কিন্তু এই দুইটাও করতে পারবে একদম ইজি, একই নিয়মে। আমি বলে দিচ্ছি কিভাবে। দেখো আমরা কি করলাম, এখানে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব।
এরপর প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করব, মানে সহজ কথায় মনে রাখার জন্য আর গুণ করব। করার পর যদি মান দুইটা সমান আসে, যেমনটাকে এখানে মান দুইটা কিন্তু সমান আসছে, তার মানে এই দুইটা ভগ্নাংশ হচ্ছে কি সমতুল। তো এখানে খ নাম্বারের ক্ষেত্রে কি করবো, তোমরা একইভাবে লিখবা। খ নাম্বার তুলবা, তোলার পরে হচ্ছে কি প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করবা। এরপর হচ্ছে কি পরবর্তীতে গিয়ে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করবা। করার পর দুইটা যদি সমান আসে তাহলে ভগ্নাংশ দুইটা সমতুল, আর যদি সমান না আসে তাহলে ভগ্নাংশ দুইটা সমতুল নয়। এরপর গ নাম্বারটা একইভাবে করবা, গ নাম্বারটা তুলে নিবা। নেওয়ার পর হচ্ছে এখানে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করবা। ঠিক আছে, করার পর মানটা লিখবা। লেখার পর এরপর লিখবা যে প্রথম ভগ্নাংশের হর, এরপর হচ্ছে কি দ্বিতীয় ভগ্নাংশের লব, আবার হচ্ছে গুণ করবা। করার পর মান দুইটা যদি সমান আসে তাহলে কি ভগ্নাংশ দুইটা হবে সমতুল, আর যদি মান দুইটা সমান না আসে ভগ্নাংশ দুইটা কিন্তু সমতুল হবে না। সব কথা কিন্তু সেম, শুধু এখানে গুণ করার সময় এখানে গুণগুলো লিখবা দেখে দেখে। এই যে অঙ্কটা করবো সেটার হচ্ছে কি লব হর দেখে হচ্ছে গুণগুলো করবা এবং ভাষাটা লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। যদি এই ম্যাথটা বুঝতে পারো পরবর্তী দুইটা কিন্তু তোমরা একদম ইজিলি পেরে যাবা। ঠিক আছে, তাহলে এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এই দুইটা কিন্তু তোমরা অবশ্যই হচ্ছে কি করে নিবা। এখন দেখো আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান করব। তাহলে 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এই ভগ্নাংশগুলো দেওয়া আছে দুইটা, এই ভগ্নাংশগুলোকে আমাদের কি করতে হবে, দুইটা সমস্যা দেওয়া আছে। তাহলে এই ভগ্নাংশগুলো হচ্ছে কি দেওয়া আছে, এই ভগ্নাংশগুলো কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে সমহর কথাটা অর্থ কি, আমরা কিন্তু এর আগেও শুনেছি সমহর। ভগ্নাংশের নিচের অংশ যেটা থাকে সেটা হচ্ছে হর। তাহলে এই যে নিচের অংশ দেখতে পাচ্ছ 5, 10, 40 দেওয়া আছে, এগুলোকে আমাদের হচ্ছে কি সমহর বানাতে হবে, মানে সবগুলোর হর সমান বানাতে হবে। একদম সোজা কথায় যদি বলতে চাই, এই হরগুলোকে আমাদের হচ্ছে কি সমান বানাতে হবে। ঠিক আছে, তো এই সমান বানানোর জন্য আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে কি আগে লসাগু করে নেব। ঠিক আছে, তাহলে দেখো আমরা ক নম্বরে যে সমস্যাটা আছে আমরা তুলে নিই, যে 5/2, এরপর হচ্ছে কি 10/7, এরপর আছে কি 40 আছে হচ্ছে কি 9। তাহলে এই ভগ্নাংশটা কি আমরা হচ্ছে তুলে নিলাম। এখন এই প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলো যে আছে এই হরগুলোর লসাগু বের করব। ঠিক আছে, তাহলে আমি লিখি যে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 5, 10, 40 এর লসাগু। ঠিক আছে, 5, 10, 40 এর লসাগু আমরা হচ্ছে কি লসাগুটা বের করে নেব। তাহলে দেখো এখানে যদি আমি হচ্ছে কি লসাগুটা বের করে নেই সাইডে, যে 5, এরপর হচ্ছে কি 10, 40। তাহলে দেখো এমন একটা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যাতে হচ্ছে কমপক্ষে 2টাকে ভাগ যায়। তো এখানে আমি যদি 2 দ্বারা ভাগ করতে পারি, এখানে 5-এর ভিতরে যায় না, 5 এইভাবে রাখলাম, 5 দোকানে 10, 5 আসে, এখানে লিখলাম 40, তাহলে কি 20 আসলো। তাহলে এখানে দেখো আমরা কিন্তু এখন 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, 20কে ভাগ করা যায়, কিন্তু হচ্ছে কি কমপক্ষে 2টাকে ভাগ করতে হবে। ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে কি 5 দ্বারা ভাগ করবো। 5 একে 5, 5 একে 5, 4 5 কত 20। ঠিক আছে, তো তোমরা চাইলে কিন্তু এখানে প্রথমে 5 দ্বারাও কিন্তু ভাগ করতে পারবা। ঠিক আছে, তারপরে 2 দ্বারা করতে পারবে ইচ্ছামূলক। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা হচ্ছে কি লসাগুটা কত পাচ্ছি, লসাগুটা পাচ্ছি হচ্ছে কি এই যে 5 দোকানে 10, এরপর হচ্ছে কি 4 10 কত 40। তো 1 দ্বারা গুণ করলে কিন্তু মান একই থাকে, সেজন্য গুণ করা যে কথা না করা কিন্তু একই কথা। তাহলে 5 দোকানে 10, 4 10 কত 40। তাহলে আমরা লসাগুটা পাইলাম কত 40 পাইলাম। ঠিক আছে, তাহলে এইটুকু কিন্তু রাফ, এগুলো তোমরা সাইডে করবা, এটা কিন্তু অঙ্কের অংশ না। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু আমরা হচ্ছে কি ভগ্নাংশগুলোর লসাগু কিন্তু পাইলাম 40। তার মানে এখানে যে আমরা ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করবো, তাহলে কি এই প্রত্যেকটার হর কিন্তু হবে হচ্ছে কি 40। তাহলে এখন হরটা কিভাবে বানাবো আমরা, দেখো প্রথম ভগ্নাংশ আমরা লিখবো হচ্ছে কি প্রথম ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশটা কত দেওয়া ছিল, 5/2 দেওয়া ছিল। তাহলে 5/2টা আমরা লিখবো। তাহলে এখানে দেখো সমান দিয়ে আমরা হচ্ছে কি 2 গুণ লিখলাম, 5 গুণ লিখলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কি করব, এখানে কিন্তু আমরা হচ্ছে কি
40 থেকে হচ্ছে কি 5টা ভাগ করব, তাহলে 40 থেকে 5টা ভাগ করব, তাহলে আমরা কত পাচ্ছি এখানে 8 কিন্তু পাচ্ছি। তাহলে 40 থেকে কি 5টা ভাগ করলে আমরা কিন্তু 8 পাচ্ছি, তার মানে 8 যেহেতু পাচ্ছি এখানে, তাহলে এই হরের সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে কিন্তু এই হচ্ছে কি হরটা আসবে 40। তাহলে আমরা কিন্তু সমহর বানাবো, সেজন্য কিন্তু এখানে কি দেখো 8 দ্বারা কিন্তু গুণ করব। তো আমরা যদি হরে যদি হচ্ছে 8 দ্বারা গুণ করি, আমাদের কিন্তু লবেও 8 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। তার মানে লব এবং হরকে আমরা কিন্তু শিখে এসেছি, যদি একই সংখ্যা দ্বারা শূন্য ছাড়া যদি হচ্ছে কি অন্যান্য যে কোনো সংখ্যা দ্বারা হচ্ছে কি লব এবং হরকে উভয়কে যদি একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করি, মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। তার মানে এখানে আমরা হরকেও 8 দ্বারা গুণ করলাম, লবকেও 8 দ্বারা গুণ করলাম। কেন? আমাদের হচ্ছে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ বানাতে হবে। তাহলে 5 8 কত হয় 40 লিখলাম, এরপর হচ্ছে 8 দোকানে কত হবে 16। তার মানে এটা দেখো এটা হচ্ছে কি সমতুল ভগ্নাংশ কিন্তু এটা হবে, ঠিক আছে। তাহলে দেখো হরগুলো কিন্তু হর বানালাম কিন্তু হচ্ছে কি 40, তার মানে আমাদের কি সবগুলোর হর বানাবো 40। এখন দেখো আমাদের প্রথম ভগ্নাংশের কাজ কিন্তু শেষ, এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজটা করব। দ্বিতীয় ভগ্নাংশ, তাহলে দ্বিতীয় ভগ্নাংশটা কত দেওয়া আছে 10 ভাগের 7, তাহলে দেওয়া আছে 10 ভাগের 7। এখন দেখো আমরা হচ্ছে 10 এর সাথে কত গুণ করব, 7 এর সাথে কিন্তু কত গুণ করব এটা কিন্তু বের করতে হবে। তাহলে দেখো কিভাবে বের করব আমরা, দেখো 40 হচ্ছে কি আমরা পাইছি হচ্ছে কি লসাগু, তাহলে 40 থেকে আমরা 40কে আমরা 10 দ্বারা যদি ভাগ করি, 10 এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 10, তাহলে 10 দ্বারা ভাগ করলে পাচ্ছি 4। তার মানে এই হরকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কিন্তু হর আসবে 40। তাহলে দেখো এই হরকে আমরা 4 দ্বারা গুণ করলাম, তাহলে হরকে যেহেতু 4 দ্বারা গুণ করলাম, লবকেও কিন্তু 4 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। 4 দ্বারা গুণ করলাম, তাহলে দেখো এখানে 4 10 কত পাচ্ছি আমরা 40 পাচ্ছি, এবং উপরে পাচ্ছি 4 সাথে কত 28, ঠিক আছে। তাহলে এখন 40 ভাগের পাইলাম কত 28। এখন আমরা তৃতীয় ভগ্নাংশের কাজ করব। এখন হচ্ছে কি করব, তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ। তাহলে দেখো তৃতীয় ভগ্নাংশ কত দেওয়া আছে 40 ভাগের 9 দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কত 40 ভাগের 9। তাহলে এখন দেখো আমাদের হরটা বানাতে হবে কত 40, তাহলে 9 আছে উপরে লিখলাম। তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে 40 আছে পাইলাম আমরা হচ্ছে কি লসাগু, তাহলে কত দ্বারা ভাগ করবে, এখানে হর দ্বারা ভাগ করবো, তাহলে 40, তাহলে পাচ্ছি কত 1। তার মানে এখানে 1 দ্বারা গুণ করবো, যেহেতু হরে 1 দ্বারা গুণ করছি, লবে আমরা 1 দ্বারা গুণ করবো। তাহলে এখানে দেখো 40 কে 40 হরে এবং উপরে 9 কে 9। তাহলে দেখো আমরা কিন্তু এখন এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশ পাইলাম। কারণ হচ্ছে কি দেখো প্রত্যেকটার হর কিন্তু 40, এখানে প্রথম ভগ্নাংশের হর পাইলাম 40, দ্বিতীয় ভগ্নাংশের হর পাইলাম 40, তৃতীয় ভগ্নাংশের হর পাইলাম 40। তার মানে প্রত্যেকটা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু আমরা রূপান্তর করলাম, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে কি অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো কি পাইলাম, এই যে হচ্ছে কি 40 ভাগের 16, এরপর হচ্ছে কি 40 ভাগের 28, 40 ভাগের 28 এবং হচ্ছে কি 40 ভাগের 9, 40 ভাগের কিন্তু 9 পাইলাম, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু রূপান্তর করা হয়ে গেল। দেখো এখানে প্রত্যেকটা ভগ্নাংশের কিন্তু হর হচ্ছে সমান, তার মানে কিন্তু আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিন্তু রূপান্তর করা হয়ে গেল। তাহলে এটাই কিন্তু আমাদের বলছিল যে হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে এই ভগ্নাংশগুলোকে আমরা কি করলাম, এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলাম, যাদের প্রত্যেকের হচ্ছে কি হরগুলো সমান। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর, ঠিক আছে। তাহলে আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তাহলে কি এই ম্যাথটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু পরবর্তী যে খ নম্বর সমস্যাটা আছে এটা কিন্তু তোমরা ইজিলি পেরে যাবা। তোমরা কি করবা, এখানে এই যে হরগুলো আছে এগুলো হচ্ছে কি লসাগুটা বের করে নিবা। লসাগুটা বের করে নেওয়ার পর প্রথম ভগ্নাংশ লিখবা, এটা লেখার পর হচ্ছে কি লসাগু থেকে হচ্ছে কি এটা হচ্ছে কি ভাগ করে দিবা, ভাগ করে দিতে আসবে, তাহলে কি সেটা দ্বারা হচ্ছে কি এই হরে এবং লবে গুণ করে দিবা। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও তাই, তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও কিন্তু তাই, ঠিক আছে। তাহলে এই নিয়মে কিন্তু তোমরা খটা করবা, খটা কিন্তু তোমাদের হচ্ছে কি হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো, এটা পারলে তোমরা কিন্তু খ নম্বরটা অবশ্যই পারবা, ঠিক আছে। তো চলো এখন আমরা যে পরবর্তী যে সমস্যাটা আছে সেই পরবর্তী সমস্যাতে চলে যাই। তো
তো এখন দেখো আমরা হচ্ছে 3 নম্বর সমস্যাতে চলে আসলাম। তো 3 নম্বর সমস্যাতে এখানে কি বলছে, নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে নিচের ভগ্নাংশগুলোকে কি করছে, এই যে একটা ভগ্নাংশগুলো দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোকে কি করতে বলছে, মানের হচ্ছে কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে মানের ঊর্ধ্বক্রম অর্থ কি, ঊর্ধ্বক্রম সম্পর্কে এবং অধক্রম সম্পর্কে আমরা কিন্তু বেসিক ক্লাসে শিখেছি। ঊর্ধ্বক্রম অর্থ হচ্ছে ছোট থেকে বড় দিকে যাওয়া, ঠিক আছে, ছোট দিকে আস্তে আস্তে কি বড় দিকে যাওয়া, মানে ছোট আছে আস্তে 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 কি বড় দিকে যেতে হবে। তাহলে মানের হচ্ছে কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে। আর অধক্রম অর্থ কি, মানে বড় মানটা আছে, বড় থেকে আমাদের হচ্ছে কি ছোট ছোট দিকে যেতে হবে, ঠিক আছে। তো এই ঊর্ধ্বক্রম অর্থটা হচ্ছে কি আমাদের ছোট থেকে বড় দিকে যাইতে হবে। তো এখন এটা বের করার সহজ উপায় কি, আমরা কিন্তু হচ্ছে কি এই ভগ্নাংশগুলোর হচ্ছে কি হরগুলো, যে এই দুই এর আগের হচ্ছে সমস্যাতে কিন্তু ভগ্নাংশের হরগুলো সমান বানাইছিলাম, ঠিক আছে। তো দেখো এখানেও যদি আমরা হচ্ছে কি হরগুলো সমান বানাই, তাহলে কিন্তু হচ্ছে কি সব প্রত্যেক ভগ্নাংশের হর যদি সমান হয়, আমরা কিন্তু শিখেছি, তাহলে যে ভগ্নাংশের লবটা বড় হবে সেই ভগ্নাংশটাই কিন্তু সবচেয়ে বড় হবে, ঠিক আছে। অর্থাৎ হরগুলো যদি সমান বানাই, তাহলে যে ভগ্নাংশের লবটা হচ্ছে কি বড় হবে সেই ভগ্নাংশটাই কিন্তু বড় হবে। তো আগের ম্যাথের মতো করে আমরা কি করব, আগে প্রত্যেকটার হর কিন্তু সমান বানাবো, ঠিক আছে। তো তুমি কিন্তু হচ্ছে কি লবগুলোকেও সমান বানিয়ে হচ্ছে কি কোনটা ছোট কোনটা বড় এগুলো কিন্তু নির্ণয় করতে পারো, ঠিক আছে। যদি ভগ্নাংশের লবগুলো যদি সমান হয়, তাহলে যে ভগ্নাংশের হরটা হচ্ছে কি বড় হবে সেই ভগ্নাংশটি কিন্তু হবে হচ্ছে ছোট, ঠিক আছে। তার মানে হচ্ছে কি আমরা লবগুলোকে সমান বানিয়েও করতে পারবো, হরগুলোকে সমান বানিয়ে করতে পারবো। কিন্তু হরগুলোকে সমান বানিয়ে অঙ্কটা করা সহজ, সেজন্য আমরা হরগুলোকে সমান বানিয়ে হচ্ছে কি ভগ্নাংশের তুলনা করব, যে কোনটা বড় কোনটা ছোট, এরপর হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো, ঠিক আছে। তার মানে হরগুলোকে সমান বানানোর পরে যে ভগ্নাংশের লবটা বড় হবে সেই ভগ্নাংশটাই কিন্তু হবে বড়, এই কথাটা কিন্তু মাথায় রাখবা, ঠিক আছে। তাহলে দেখো আমি ক নাম্বারটা লিখে নিচ্ছি, যে হচ্ছে 7/6, এরপর হচ্ছে কি 9/7, এরপর হচ্ছে কি 21 হচ্ছে কি 16, এরপর হচ্ছে কি 63 হচ্ছে কি 50। তাহলে ভগ্নাংশগুলো আমি তুলে নিলাম, নেওয়ার পর এখন আমি কি করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করব। এটা করার জন্য আমাদের কি করতে হবে, আগে হচ্ছে কি লসাগুটা বের করে নিতে হবে। তাহলে আমি লিখি যে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কত কত আছে 7, এরপর আছে 9, এরপর আছে 21, এরপর আছে কি 63, এর লসাগু। তাহলে লসাগুটা কি করবো, আমরা বের করে নিব, ঠিক আছে। তাহলে লসাগুটা আমরা কিভাবে বের করে নিব, যদি তোমাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করি, দেখো এখানে 7, 9, এরপর হচ্ছে কি 21, এরপর 63। তাহলে এগুলো আমরা কি করবো, লসাগুটা হচ্ছে কি বের করে নেব। তাহলে দেখো আমরা যদি প্রথমে 2 দ্বারা ভাগ করি, 2 দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে না, একটাকে ভাগ যাচ্ছে না, আমরা কি 3 দ্বারা করব। তাহলে 7 কে যাচ্ছে না, 7 এরকমই রাখলাম, 3 3 9, 3 বার যাচ্ছে, 3 7 কত হয় 21, আমরা লসাগুর নিয়ম সবাই অলরেডি শিখে গেছি। এরপর হচ্ছে কি 21, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি, 21 কিন্তু পাচ্ছি। তাহলে এরপর দেখো কমপক্ষে 2টাকে ভাগ যাইতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে মৌলিক সংখ্যা। তাহলে 3 যদি নেই, তাহলে এটাকে ভাগ যাচ্ছে, এটাকে যাচ্ছে, তাহলে এখানে 7 কে যাচ্ছে না রাখলাম, 3 1 কে 3 রাখলাম, 7 কে যাচ্ছে না 7 এভাবে রাখলাম। আমরা জানি 3 7 কত হয় 21 লিখলাম এখানে। এরপর দেখো 7 দ্বারা কিন্তু যাচ্ছে ভাগ, 7 1 কে 7, 1 এখানে আছে রাখলাম, 7 1 কে কত 7, 7 1 কে কত 7, সরি 7 1 কে 7, এখানে 1। তাহলে দেখো এখন যদি আমরা হচ্ছে গুণ করি, তাহলে কিন্তু লসাগুটা হচ্ছে চলে আসবে। তাহলে দেখো কি পাচ্ছি আমরা, 3 7 কত 21, 3 21 কত 63। তাহলে এগুলো 1 যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু ওই মানটাই থাকে, ঠিক আছে। তার মানে কি আমরা লসাগুটা গুণ করে পাচ্ছি কত 63। তাহলে এখানে লিখে দিলাম আমরা 63। তাহলে এখানে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু করে কত পাইলাম আমরা, 63 পাইলাম। তার মানে হলো আমরা যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব, এই সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর হর কত হবে, 63 হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা হচ্ছে কি এটা হচ্ছে রাব হিসেবে লিখলাম, এখানে এভাবেই থাক। তো দেখো এখন আমরা কি করব, এই ভগ্নাংশগুলোর হর হবে হচ্ছে কি 63, ঠিক আছে। তাহলে আমরা লিখি যে প্রথম ভগ্নাংশ কত দেওয়া আছে,
7/6 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা 7 গুণ 6 উপরে 6 গুণ লিখলাম। তো এখানে দেখো আমরা হচ্ছে কি করব, যেহেতু এখানে 63 পাইছি আমরা লসাগু, এই 63কে হচ্ছে কি হর দ্বারা ভাগ করব 7 দ্বারা। তাহলে আমরা জানি 7 নং কত, 63। 7 নং কিন্তু হচ্ছে কি 63। তার মানে এই হরের সাথে যদি আমরা 9 গুণ করি তাহলে হচ্ছে কি হরটা পাবো হচ্ছে কি 63। তাহলে হরে আমরা 9 গুণ করলাম, তাহলে হরে যেহেতু 9 গুণ করলাম, লবেও কিন্তু আমাদের 9 দ্বারাই গুণ করতে হবে। তাহলে এখানে কি 7 নং কত 63, আর এখানে 6 নং 54। তাহলে লবে যেটা হোক এদিকে আমার লক্ষ্য রাখার দরকার নেই, কিন্তু হরে যেটা দ্বারা গুণ করব বা ভাগ করব, লবেও কিন্তু আমাদের সেটা দ্বারাই গুণ অথবা ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ লিখি, দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে এখানে দেখো দ্বিতীয় ভগ্নাংশটা 9/7, তাহলে 9/9 কত 7, ঠিক আছে। তাহলে এখানে দেখো 9 গুণ এবার 7 গুণ। তাহলে এখানে দেখো কি করব আমরা, এখানে কিন্তু 63 পাইছি লসাগু, 63কে আমরা কত দ্বারা ভাগ করবো, এই যে হর দ্বারা ভাগ করবো 9 দ্বারা। তো আমরা যদি 7 নং 63, তাহলে এখানে ভাগ করে পাচ্ছি 7। তার মানে হরে হচ্ছে 7 দ্বারা গুণ করলে আমাদের কি হর আসবে কত 63। যেহেতু হরে 7 দ্বারা গুণ করছি, তাহলে কি লবে আমরা কি করব 7 দ্বারা গুণ করব। তাহলে এখানে 7 নং কত হচ্ছে 63, এবং এখানে 7 সাথে কত হচ্ছে 49, ঠিক আছে। তাহলে দেখো দ্বিতীয় ভগ্নাংশ আমাদের চলে গেল, হরগুলো কিন্তু আমরা সেম পাচ্ছি। এখন আমরা কি করব, তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ আমরা কত পাইছিলাম, এখানে দেখো 21/16, 21/16 লিখলাম। এখানে দেখো 21 গুণ এরপর 16 গুণ, তাহলে কত দ্বারা গুণ করবে এখানে আমরা আগে বের করে নেই। যেহেতু হচ্ছে কি 63কে আমরা কত দ্বারা ভাগ করবে, হর দ্বারা 21 দ্বারা। তাহলে পাচ্ছি কত 3 21 কত 63, তাহলে আমরা পাচ্ছি কত 3। তাহলে হরে হচ্ছে 3 দ্বারা গুণ করবো, যেহেতু হরে 3 দ্বারা গুণ করছি, লবে আমরা কি 3 দ্বারা গুণ করব। তাহলে করার ফলে দেখো এখানে গুণফল কত পাইলাম, 3 21 কত 63, 3 16 কত 48 লিখে দিলাম। এরপর দেখো আমরা চতুর্থ ভগ্নাংশ। তাহলে চতুর্থ ভগ্নাংশটা কত, চতুর্থ ভগ্নাংশ আমাদের হচ্ছে কি 63/50, 63/50। তাহলে এখানে দেখো 63কে আমরা হচ্ছে কত দ্বারা গুণ করবো এবং 50কে কত দ্বারা গুণ করবো যদি আমরা বের করে নেই, তাহলে 63কে আমাদের কত দ্বারা ভাগ করতে হবে, এখানে এই হর দ্বারা। তাহলে ভাগ 63 সমান কত পাচ্ছি 1। তাহলে হরে আমরা 1 দ্বারা গুণ করবো এবং লবে হচ্ছে কি 1 দ্বারাই গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 63 সাথে 1 গুণ করলে 63, 50-এর সাথে 1 গুণ করলে 50। তাহলে দেখো আমরা যে এই যে ডান পাশে যে ভগ্নাংশগুলো পাইলাম, এই ভগ্নাংশগুলো কিন্তু হচ্ছে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। এই যে 63 প্রত্যেকটার হর কিন্তু পেলাম সমান। তো আমাদের কি বলছে এখন, এই ভগ্নাংশগুলোর হচ্ছে কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তো এখন এই ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাতে চাই, আমাদের আগে বের করতে হবে যে কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড়, এগুলো কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে সেটা বের করার জন্য আমাদের কাজটা কি হবে, যে ভগ্নাংশগুলোর হচ্ছে কি, অর্থাৎ ভগ্নাংশগুলোর হরগুলো যদি সমান থাকে, যে ভগ্নাংশের লবটা বড় সেই ভগ্নাংশটাই কিন্তু হবে হচ্ছে বড়। তাহলে আমরা লিখি যে অতএব আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ যেটা পাইলাম সেটা আগে লিখি। অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, ঠিক আছে। সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা কত কি পাইলাম, ওই যে 63/54, 63 কত 63 হচ্ছে 54, এরপর হচ্ছে কি 63 হচ্ছে কত 49 লিখলাম। এরপর হচ্ছে কি 63 হচ্ছে কি 48, এরপর কত পাইছি 63 হচ্ছে কত 50। তাহলে এই ভগ্নাংশগুলো কিন্তু আমরা পাইলাম সমহর বিশিষ্ট, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, এখানে কিন্তু এই লবগুলোর মধ্যে হচ্ছে কি তুলনা করব। কারণ হচ্ছে আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লবটা হবে বড় সেই ভগ্নাংশটাই হবে কিন্তু বড়, ঠিক আছে। তাহলে এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ এগুলো পাইলাম, তাহলে কি এর হচ্ছে কি এর লব মানে কি উপরে যেগুলো থাকে লব, তাহলে লবগুলোর
তুলনা করে পাই, তুলনা করে পাই। ঠিক আছে, তো এই লবগুলো তুলনা করে কি পাই আমরা? সবচেয়ে হচ্ছে কি ছোট হচ্ছে কি 48, 48। এর থেকে বড় কোনটা? 49। এর থেকে বড় কোনটা? 50। সবচেয়ে বড় কোনটা? 54। তাহলে লিখলাম এভাবে, 54 আমি লিখলাম, এভাবে কিন্তু লিখে দিলাম। ঠিক আছে, তো এখন দেখো তাহলে এর মানে কি বোঝাচ্ছে? সবচেয়ে ছোট 48, এর থেকে বড় যেদিকে মুখটা কি খোলা থাকবে সেটা হচ্ছে কি বড়। তার মানে কি এর থেকে 49 বড়, 49 থেকে আর 50 বড়, 50 থেকে 54 বড়। তার মানে হচ্ছে কি ভগ্নাংশ হচ্ছে কি সবচেয়ে হচ্ছে কি ছোট ভগ্নাংশ হচ্ছে এইটা, তার থেকে বড় ভগ্নাংশ এটা, তার থেকে বড় ভগ্নাংশ হচ্ছে কি এটা, তার থেকে সবার বড় ভগ্নাংশ কিন্তু এটা। আমরা কিন্তু বুঝতে পারলাম, অর্থাৎ যে ভগ্নাংশের লবটা হবে বড় সেই ভগ্নাংশটা কিন্তু হবে বড়। তার মানে এই ভগ্নাংশের লবটা কিন্তু সবচেয়ে বড়, তার মানে এটা সবচেয়ে বড়। ঠিক আছে, তো তাহলে এখানে দেখো অতএব আমরা কি করব এখানে? অতএব হচ্ছে কি সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা? এটা, অর্থাৎ 63/48। ঠিক আছে, তাহলে আমরা লিখব 63 ভাগের হচ্ছে কি 48। তাহলে এর থেকে বড় কোনটা? এই যে 63/49। তার থেকে বড় কোনটা? এই যে হচ্ছে কি 63/50। এই যে দেখতে পাচ্ছ এখানে 63/50। এরপর হচ্ছে বড় কোনটা? এই যে ও লব আছে 54, তার মানে 63/54, 63/54। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু লিখলাম এভাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা যে লিখলাম যে এটার থেকে এটা বড়, তার থেকে এটা বড়, এর থেকে এটা বড়। অর্থাৎ যেহেতু ভগ্নাংশগুলোর হরগুলো সমান, তার মানে যে ভগ্নাংশের লবটা হবে বড় সেই ভগ্নাংশটা কিন্তু বড়। তার মানে এই লবটা এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে কি এটা বড়। ঠিক আছে, তার মানে এইভাবে কিন্তু আমরা সাজিয়ে নিলাম। ঠিক আছে, তো এখন আমাদের হচ্ছে কি এখানে একটা দেখার বিষয় আছে, সেটা হচ্ছে কি যে হচ্ছে অর্থাৎ এই ভগ্নাংশগুলো কিন্তু হচ্ছে কি আমরা যে প্রশ্নে যে ভগ্নাংশগুলো দেওয়া ছিল এই ভগ্নাংশগুলো কিন্তু নয়। তার মানে এই ভগ্নাংশ কিন্তু আমরা হচ্ছে কি রূপান্তর করছি বা হচ্ছে কি ক্যালকুলেশন করে বের করছি। তো এই ভগ্নাংশটা কোনটা? এখানে দেখতে পাচ্ছ সবচেয়ে ছোট ভগ্নাংশ 63 ভাগের হচ্ছে কি 48। তাহলে এটা কোনটা? এই যে 63/48, এটা কোন ভগ্নাংশকে আমরা হচ্ছে মডিফাই করে পাইছি? দেখো এখানে 21/16, এটাই কিন্তু কাজ করে পাইছি এটা। তার মানে আমরা মূল যে ভগ্নাংশটা আছে এটা কিন্তু লিখবো যে হচ্ছে কি যে হচ্ছে 21/16। এটার থেকে বড় হচ্ছে কি 63/49। তাহলে 63/49 এটা হচ্ছে মূল ভগ্নাংশ কোনটা? 9/7 এটা। তাহলে হচ্ছে কি 9/7 এটা। তাহলে এটার থেকে বড় কোনটা? 63/50। তাহলে 63/50 এটার মূল ভগ্নাংশ কোনটা? এই যে 63 হচ্ছে কি 50 এটা। তাহলে লিখবো যে 63/50। তাহলে তার থেকে বড় কোনটা? আমরা কিন্তু পাইছি হচ্ছে কি 63/54। তাহলে 63/54 এটা কোনটা মূল ভগ্নাংশ? 7/6। তাহলে এটা আমরা লিখবো 7/7 হচ্ছে কি 6। তাহলে আমরা কিন্তু মূল ভগ্নাংশগুলো লিখে ফেললাম, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে হচ্ছে কি প্রদত্ত ভগ্নাংশগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রম অর্থটা কি? ঊর্ধ্বক্রম অর্থ হচ্ছে কি ছোট থেকে বড় দিকে যাওয়া। ঠিক আছে, তাহলে দেখো এখানে 21 ভাগের হচ্ছে কি 16। তাহলে এখন আমরা কিভাবে চিহ্ন দিয়ে লিখবো না কমা দিয়ে লিখবো? এরপর হচ্ছে কি 9 ভাগের হচ্ছে কি 7, এরপর হচ্ছে কি 63 ভাগের হচ্ছে কি 50, এরপর হচ্ছে কি 7 ভাগের হচ্ছে কি 6, 7 ভাগের হচ্ছে কি 6। তাহলে আমরা কিন্তু ঊর্ধ্বক্রমে লিখে ফেললাম, অর্থাৎ ছোট থেকে বড় দিকে কিন্তু লিখে ফেললাম। ঠিক আছে, তো যদি আমাদের হচ্ছে বলে যে অধক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট দিকে সাজাও, তাহলে কিন্তু এই যে এটা হচ্ছে বড়, এখান থেকে কিন্তু এইভাবে সাজাতে হবে, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, এইভাবে কিন্তু সাজাতে হবে। ঠিক আছে, তো এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর। তো
তো আশা করি তোমরা কি বুঝতে পারছো। তাহলে কোনো ভগ্নাংশের যদি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলে বা অধক্রম অনুসারে সাজাতে বলে আমরা কি করব, সে ভগ্নাংশগুলোর হচ্ছে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার পর যে ভগ্নাংশের লবটা থাকবে বড় সেই ভগ্নাংশটাই কিন্তু হবে বড়, ঠিক আছে। তো তারপর আমরা ঊর্ধ্বক্রম কিংবা অধক্রম যেভাবে সাজাতে বলুক আমরা কিন্তু সাজাতে পারবো। তো আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো খ নাম্বার যে ম্যাথটা আছে এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা কিন্তু তোমরা বাসায় করবা। তো যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে কিন্তু এই ম্যাথটা কিন্তু খুব ইজিলি করতে পারবা, ঠিক আছে। তো চলো এখন আমরা যে পরবর্তী সমস্যাটা আছে 4 নাম্বার, সেই 4 নাম্বার সমস্যাতে চলে যাই। তাহলে দেখো এখন আমরা 4 নাম্বার সমস্যাটা সমাধান করব। তো 4 নাম্বার এখানে কি বলছে, নিচের ভগ্নাংশগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। তাহলে অধক্রম অর্থ কি? অধক্রম অর্থ হচ্ছে বড় মান আছে এটাকে কি করতে হবে, আমাদের ছোট ক্রমে ছোট দিকে সাজাতে হবে। অধক্রম মানে কি, বড় আছে এখান থেকে আস্তে 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 ছোট দিকে সাজাতে হবে। তাহলে বড় থেকে ছোট দিকে যাইতে হবে, ঠিক আছে। আর আগেরটা আমরা কি করলাম, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, সেটা হচ্ছে কি ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে আসতে হবে। তাহলে এখানে আমরা যে আগের সমস্যাটা সমাধান করলাম যে হচ্ছে কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, এখানে অধক্রম অনুসারে সাজাতে বলছে। এখানে সব কিছু কিন্তু সেম, ঠিক আছে। যেমন দেখো এখানে হচ্ছে কি আমরা হচ্ছে কি আগের ম্যাথগুলোর মতো হচ্ছে কি এই ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করব। লসাগু বের করার পরে আমরা কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। করার পর আমরা হচ্ছে তুলনা করব কোন ভগ্নাংশটা ছোট এবং কোনটা হচ্ছে বড়। তুলনা করার পর আগে আমরা ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজাইছি, এখন আমরা কি করব অধক্রম অর্থাৎ বড় থেকে ছোট দিকে সাজাবো। সব কাজ কিন্তু এক, শুধু হচ্ছে কি শেষে একটু পার্থক্য, ছোট থেকে বড় দিকে না সাজিয়ে বড় থেকে ছোট দিকে সাজাবো, ঠিক আছে। তাহলে দেখো অঙ্কটা করলেই বুঝতে পারবা আগের ম্যাথগুলোর মতো একদম সেম। তাহলে প্রশ্নটা আমি তুলে নেই যে হচ্ছে কি 4/3, 7/6, 8/7, এরপর হচ্ছে কি 12/5। তাহলে এখন আমরা লিখি যে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলো কি কি 4, 7, এরপর হচ্ছে কি 8, 12 এর লসাগু, ঠিক আছে। তাহলে এই ভগ্নাংশ যে হরগুলো আছে এগুলো আমরা লসাগুটা বের করবো। তাহলে লসাগুটা কিভাবে বের করবো, এখানে দেখো লসাগু বের করার নিয়ম আমরা সবাই জানি, 4, 7, 8, 12, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা হচ্ছে কি 2 দ্বারা কিন্তু ভাগ করতে পারতেছি, কমপক্ষে 2টাকে যাইতেই হবে। তাহলে 2টাকে যাচ্ছে কিন্তু 3টাকে যাচ্ছে, এটাই আরো ভালো। তার মানে 2 দ্বারা ভাগ করি, 2 দোকানে কত 4, 7কে ভাগ করা যায় না 2 দ্বারা, তাহলে এখানে 7 এরকমই থাকবে। 4 দোকানে কত জানি 8, তাহলে এখানে 4, এখানে হচ্ছে কি 6 দোকানে 12, এখানে কি 6। এরপর দেখো আমরা কিন্তু আবার 2 দ্বারা ভাগ করতে পারতেছি, কারণ হচ্ছে 2কে যায় 4কে 6কে যায়, 2 দ্বারা করি 2 1কে কত 2, 7কে যাচ্ছে না, এরকমই রাখলাম। এরপর হচ্ছে কি 4কে হচ্ছে 4কে যাচ্ছে 2 দোকানে 4, 6কে যাচ্ছে 3 দোকানে কত 6, এরকমই রাখলাম। তার মানে দেখো এখন এমন কোন সংখ্যা আছে যেটা দ্বারা হচ্ছে কি কমপক্ষে 2টাকে ভাগ যায়। 2 দ্বারা করলে শুধু 2কে যায়, 3কে যায় না, 7কে যায় না। 3 দ্বারা করলে 3কে যায়, 2কে যায় না, 7কে যায় না। 7 দ্বারা করলে কি শুধু 7কে যায়, 2কে যায় না, 3কে যায় না। তার মানে আমাদের কিন্তু ভাগ করার নিয়ম হচ্ছে কমপক্ষে 2টাকে কিন্তু ভাগ করতে হবে। কিন্তু এমন কোন সংখ্যা আমরা পাচ্ছি না মৌলিক যেটা দ্বারা কমপক্ষে 2টাকে ভাগ করা যাবে। তার মানে কি আমাদের এখন কি এভাবেই গুণ করে দিতে হবে। তার মানে কি 2 দোকানে 4, এরপর হচ্ছে 4 সাথে কত 28, তাহলে 28 দোকানে কত 56, তাহলে 56 সাথে 3 গুণ করলে কত হয়, তোমরা যদি এভাবে দেখো করে নিবা। 56 সাথে যদি 3 গুণ করো তাহলে এখানে কত পাচ্ছি, 3 6 18, আর হাতে থাকবে 1, 3 5 15, আর 1 16। তাহলে আমরা ভগ্নাংশের লসাগু কিন্তু পাচ্ছি হচ্ছে 168। তাহলে আমরা লিখে দিলাম 168, কিন্তু ভগ্নাংশের লসাগু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমাদের হচ্ছে কি এই ভগ্নাংশগুলোর যে হচ্ছে কি হর আছে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হলে আমাদের হচ্ছে কি এই হরগুলো সবগুলো হবে কি 168, ঠিক আছে। তাহলে এটা রাফ হিসেবে রাখলাম এখানে। তাহলে দেখো আমরা কি করব এখন, প্রথম ভগ্নাংশ তাহলে প্রথম ভগ্নাংশটা কত আছে, 4/3 দেওয়া আছে। তাহলে এখানে দেখো 4 গুণ 3 গুণ, তাহলে কত দ্বারা গুণ করতে হবে এখানে আগে আমরা বের করে নিই। যেহেতু হচ্ছে কি 168, এটাকে আমরা হর দ্বারা ভাগ করব 4, তাহলে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো আমরা, 4 দ্বারা এখানে যদি আমরা ভাগ করি এখানে কিন্তু আমরা পাবো হচ্ছে 42।
তোমরা ভাগ করে দেখে নিবা। তাহলে দেখো হয় কিন্তু 42। তার মানে এই 42 দ্বারা 4কে যদি গুণ করি এই হরকে, তাহলে কিন্তু 168 পাবো। তাহলে 42 গুণ করে দিলাম, যেহেতু হচ্ছে নিচে অর্থাৎ হরে 42 দ্বারা গুণ করে দিলাম, আমাদের কিন্তু লবেও কিন্তু 42 দ্বারাই গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে কি 4 42 কত হচ্ছে 168। এবার উপরে যদি গুণ করি 3 42 কত হচ্ছে 3 4 12, আমরা জানি 120 এবং হচ্ছে 3 দোকানে হচ্ছে কি 6, তার মানে 126 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 126। এরপর দেখো আমরা দ্বিতীয় ভগ্নাংশ লিখব। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের মাথায় কি থাকবে, যে হরকে 168 বানাবো। তাহলে দেখো এখানে আছে কত 7/6, 7/6। তাহলে এখানে কত দ্বারা গুণ করতে হবে সাথে 168 বানাতে হলে সেটা আমরা বের করে নেব। সেটা কিভাবে, যেহেতু হচ্ছে কি দেখো 168, এটাকে আমরা যদি 7 দ্বারা ভাগ করি অর্থাৎ এই যে হর দ্বারা ভাগ করি, তাহলে এখানে পাচ্ছি কত, আমরা 7 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 24। তাহলে দেখো হরে যদি 24 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কি এখানে হর পাবো 168, যেহেতু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করতেছি। তাহলে যেহেতু হচ্ছে কি নিচে 24 দ্বারা হরকে গুণ করছি, উপরে আমাদের কি লবকেও 24 দ্বারা গুণ করতে হবে। তাহলে 7 24 কত হচ্ছে 168, এবং এখানে 6কে যদি আমরা হচ্ছে 24 দ্বারা গুণ করি তাহলে কত হবে 144। ঠিক আছে, এরপর দেখো আমরা তৃতীয় ভগ্নাংশ লিখব। তৃতীয় ভগ্নাংশ, তাহলে দেখো তৃতীয় ভগ্নাংশ আমাদের হচ্ছে কত ছিল, এখানে ছিল 8/7। তাহলে দেখো 8/7, তাহলে আমাদের উদ্দেশ্য কি, এখানে হরে আনতে হবে কি 168। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই যে হচ্ছে কি হরে 168 আনতে হলে কত দ্বারা গুণ করতে হবে। তাহলে 168কে আমরা কি হর দ্বারা ভাগ করব। তাহলে 8 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে কত পাবো, আমরা 21 পাবো। ঠিক আছে, 21। তাহলে এখানে দেখো 21 যেহেতু পাচ্ছি, তাহলে 21 দ্বারা যদি হচ্ছে কি হরে গুণ করি তাহলে পাবো কি 168। তাহলে 21 দ্বারা গুণ করলাম, যেহেতু হরে 21 দ্বারা গুণ করলাম, লবেও কিন্তু আমাদের হচ্ছে কি 21 দ্বারাই গুণ করতে হবে। তাহলে লবে যা আসুক এটা আমাদের দেখার প্রয়োজন, আমরা হর আগে হচ্ছে কি সমান বানাবো। তাহলে এখানে দেখো 8 21 কত 168, এবং হচ্ছে কি 7কে যদি আমরা হচ্ছে কি 21 দ্বারা গুণ করি তাহলে পাবো 147। তাহলে তোমরা হচ্ছে কি গুণ সাইডে করে নেবা, যদি তোমাদের হচ্ছে কি বুঝতে অসুবিধা হয় যে গুণ করতে আমাদের সমস্যা হচ্ছে, তাহলে কি গুণটা করে নেবা, যেহেতু তোমরা গুণের নিয়ম কিন্তু জানোই। তাহলে দেখো চতুর্থ ভগ্নাংশ। তাহলে চতুর্থ ভগ্নাংশটা এখানে কত দেওয়া আছে 12/5 লিখলাম, 12/5। তাহলে এখানে 12-র সাথে কত গুণ দিলে আমাদের 168 আসবে সেটা আমরা বের করব কিভাবে। আগে আমরা হচ্ছে যেহেতু এখানে ক্যালকুলেশন করে নেই 168, এটাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, যেহেতু 168 12 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো, আমরা কিন্তু পাবো 14। ঠিক আছে, তাহলে 12-র সাথে 14 গুণ করলে পাবো 168। তাহলে যেহেতু হরে 14 দ্বারা গুণ করেছি, লবে আমরা কি করবো 14 দ্বারা গুণ করব। তাহলে এখানে নিচে পাচ্ছি 168, উপরে আমরা 5 14 কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কত 70। ঠিক আছে, তাহলে দেখো এখানে ডান পাশে আমরা যে হচ্ছে ভগ্নাংশগুলো পাইলাম প্রত্যেকটার হর কিন্তু সমান, এখানে 168, এখানেও। তার মানে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে কি রূপান্তরিত করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে অতএব সমহর বিশিষ্ট ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা কি পাইলাম, এখানে কিন্তু পাইছি হচ্ছে কি এই যে হচ্ছে দেখো 168/126, তাহলে 168 হচ্ছে কি 126। এরপর পাইছি কত আমরা 168/44, 168/144। এরপর আমরা পাইছি কত 168/147, এরপর সর্বশেষ পাইছি কি 168 হচ্ছে কি 70 কিন্তু পাইছি এখানে। ঠিক আছে, তাহলে দেখো সমহর বিশিষ্ট ভগ্নাংশের যেগুলো পাইলাম আমরা, এগুলো কিন্তু একটা হচ্ছে কি একসাথে হচ্ছে কি লিখে ফেললাম। তাহলে এখন আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশ, কোনো ভগ্নাংশগুলোর যদি হচ্ছে কি হরগুলো সমান হয় তাহলে যে ভগ্নাংশের লবটা বড় সে ভগ্নাংশটাই হবে কিন্তু বড়।
যে ভগ্নাংশের লবটা বড় সেই ভগ্নাংশটাই হবে কিন্তু বড়, যদি ভগ্নাংশের হরগুলো সমান থাকে। তাহলে এখানে দেখো, তাহলে এই যে ভগ্নাংশ পাইলাম এটার হচ্ছে হরগুলো কিন্তু সমান, তাহলে এর লবগুলোর কিন্তু আমরা এখন তুলনা করব। তাহলে এই ভগ্নাংশগুলো পাইলাম আমরা এগুলো, তাহলে এর লবগুলোর তুলনা করে পাই। তাহলে তুলনা করে পাই, তাহলে দেখো এই লবগুলোর তুলনা কিভাবে করব, আমরা হচ্ছে বড়টা সবচেয়ে দেখবো, সবচেয়ে বড় যে লবটা হবে সেই ভগ্নাংশটাই বড়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 126, 147, 144, 147, 70, তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে বড় কিন্তু 147। ঠিক আছে, তার মানে আমরা হচ্ছে কি 147টা লিখবো। তাহলে এর থেকে ছোট কোনটা 144, তাহলে 144টা লিখবো। এর থেকে ছোট কোনটা 126, তাহলে 126টা লিখবো। সব থেকে ছোট কোনটা 70, তাহলে 70টা কিন্তু এখানে লিখে দিলাম। তার মানে এখানে দেখো বড় থেকে ছোট দিকে কিন্তু সাজালাম। ঠিক আছে, তাহলে বড় থেকে আমরা কি করলাম, ছোট দিকে কিন্তু এখানে সাজিয়ে ফেললাম। তাহলে দেখো, তার মানে হচ্ছে কি এই ভগ্নাংশটা হচ্ছে সবচেয়ে বড়, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট কিন্তু এটা। তাহলে দেখো আমরা লিখতে পারি যে অতএব এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা 168 ভাগের হচ্ছে কি 147, তার থেকে ছোট কোনটা 168 ভাগের হচ্ছে কি 144, তার থেকে ছোট কোনটা 168 ভাগের হচ্ছে কি 126, সব থেকে ছোট কোনটা এখানে কি 168 ভাগের 70, এটা কিন্তু পাইলাম। তাহলে এখানে কিন্তু বড় থেকে ছোট ক্রমে আমরা সাজাইছি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কি মূল ভগ্নাংশ নয়, এটা কিন্তু আমাদের মূল ভগ্নাংশ নয়, এটা কিন্তু আমরা সমহর বিশিষ্ট বানানোর ক্ষেত্রে এই ভগ্নাংশটা বানাইছি। তাহলে এইগুলোর হচ্ছে কি আমাদের মূল ভগ্নাংশটা কিন্তু লিখতে হবে, অর্থাৎ মূল ভগ্নাংশগুলো কোনগুলো 168 ভাগের 147, এটা হচ্ছে কোন ভগ্নাংশ, এই যে 168 ভাগের 147, এটার মূল ভগ্নাংশ কিন্তু হচ্ছে কি 8 ভাগের 7। ঠিক আছে, 8 ভাগের কিন্তু হচ্ছে কি 7, তাহলে আমরা এটা আগে লিখবো যে 8 ভাগের 7। তার থেকে ছোট কোনটা এখানে হচ্ছে কি এই যে 168 ভাগের 144, তাহলে 168 ভাগের হচ্ছে কি 144টা পাবো কোথায়, এখানে এই যে এখানে কিন্তু পাবো যে হচ্ছে 7 ভাগের 6, এটা কিন্তু মূল ভগ্নাংশ। তার মানে আমরা লিখবো হচ্ছে কি 7 ভাগের 6। তাহলে এরপর হচ্ছে এর থেকে ছোট ভগ্নাংশ কোনটা 168 ভাগের 126, তাহলে 168 ভাগের কি 126, এই যে এখানে মূল ভগ্নাংশ কোনটা 4 ভাগের 3, তাহলে আমরা লিখবো যে হচ্ছে কি 4 ভাগের 3। এরপর সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা 168 ভাগের হচ্ছে 70, তাহলে 168 ভাগের 70 মূল ভগ্নাংশ কোনটা 12 ভাগের হচ্ছে কি 5, তাহলে আমরা এখানে লিখবো 12 ভাগের 5। তাহলে দেখো আমরা কিন্তু মূল ভগ্নাংশ কিন্তু ক্রম কিন্তু পেয়ে গেলাম, বড় থেকে ছোট ক্রমে সাজালাম। তাহলে আমাদের যে এখানে হচ্ছে কি ভগ্নাংশের কি করছে, আমরা আমাদের হচ্ছে কি অধক্রম অনুসারে সাজাইতে বলছে। তার মানে হচ্ছে কি অধক্রম মানে বড় থেকে ছোট ক্রমে সাজাইতে বলছে। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে হচ্ছে অতএব প্রদত্ত ভগ্নাংশগুলোর মানের অধক্রম মানে হচ্ছে কি বড় থেকে ছোট ক্রমে। আমরা অনেকে কিন্তু বলি যে তোর জীবন আস্তে আস্তে অধঃপতনের দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে কি ভালো থেকে খারাপের দিকে যাচ্ছে। তো তার মানে হচ্ছে কি এখানে কিন্তু একইভাবে মনে রাখবা, তাহলে অধক্রম অনুসারে পাই। তাহলে অধক্রম অনুসারে কি পাই, সবচেয়ে বড় হচ্ছে কি বড়টা আগে লিখবো, তাহলে 8 ভাগের 7 এখানে লিখি 8 ভাগের 7, এরপর কমাতে লিখবো 7 ভাগের 6, এরপর কমাতে লিখবো 4 ভাগের 3, এরপর হচ্ছে কি 12 ভাগের হচ্ছে কি কত 5, তাহলে 12 ভাগের 5। তাহলে আমাদের কিন্তু বড় থেকে ছোট ক্রম সাজালাম, মানে কি অধক্রম অনুসারে সাজালাম। আর আগের ম্যাথটা কি ছিল, এই সব কিছু কিন্তু সেম ছিল, আমরা হচ্ছে কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছিলাম। ঊর্ধ্বক্রম অর্থ কি ছোট থেকে বড় দিকে, এখানে শুধু পার্থক্য ছিল ছোট থেকে বড় দিকে। আর এখানে আমাদের অধক্রম অনুসারে সাজাতে বলছে, তার মানে হচ্ছে কি বড় থেকে ছোট দিকে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু বড় থেকে ছোট দিকে এখানে কিন্তু সাজালাম, এটা সবচেয়ে বড়, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা। তাহলে এটাই কিন্তু আমাদের হবে হচ্ছে কি উত্তর। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের হবে হচ্ছে কি
কাঙ্ক্ষিত হচ্ছে উত্তর। আমরা কিন্তু অধক্রম অনুসারে সাজিয়ে ফেললাম। তো আমরা চাইলে কিন্তু হচ্ছে কি লবগুলো সমান করে অর্থাৎ সমলব বানিয়ে কিন্তু তুলনা করতে পারি। সেক্ষেত্রে যে ভগ্নাংশ যে সকল ভগ্নাংশ হচ্ছে কি লবগুলো যদি সমান হয়, তাহলে যার হরটা হবে বড় সেই ভগ্নাংশটাই হবে কিন্তু ছোট। আর এক্ষেত্রে যখন আমরা হরগুলো সমান বানাইলাম, এই হরগুলো যখন সমান বানাইছি, যে ভগ্নাংশের লবটা হবে বড় সেই ভগ্নাংশটাই হবে কিন্তু বড়। আশা করি এই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এটা যদি তোমরা বুঝে থাকো, একই নিয়মে তোমরা কিন্তু খ নাম্বারটা কিন্তু সমস্যাটা সমাধান করবা। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিলাম। আসলে হোমওয়ার্ক না দিলে কিন্তু তোমাদের হচ্ছে কি চিন্তার শক্তি কিন্তু বৃদ্ধি পাবে না, কারণ তোমরা এই ম্যাথগুলো নিয়ে তেমন একটা ভাববাই না, ভাববা যে স্যার তো করে দিয়েছে। কিন্তু এগুলো যদি হোমওয়ার্ক হিসেবে দেয়, তোমাদের কিন্তু ম্যাথগুলো তোমরা বুঝতে পারছো কিনা এটাও প্রমাণ হবে, এবং তোমাদের হচ্ছে কি চর্চাও কিন্তু হয়ে যাবে বা অনুশীলনও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি যে হোমওয়ার্কগুলো আজকে দিলাম এই একই নিয়মে এগুলো হচ্ছে কি সমাধান করবা। তো আজকের ক্লাসটি আর লম্বা করতেছি না, আশা করি প্রত্যেকটা অঙ্কই তোমরা বুঝতে পারছো। আগামী লেকচারে আমরা কি করব, আগামী লেকচারে আমরা হচ্ছে কি 5 নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব। ঠিক আছে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে হচ্ছে কি জানাবা, আমি আবার বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।